বন্ধুরা আমরা কম বেশি অনেক জায়গা থেকে আমরা কার্টুন ভিডিও তৈরি করা শিখেছি, কিন্তু আমরা কার্টুন ভিডিও পরিশ্রম করে তৈরি করলেও আমরা ভয়েস ওভারের জন্য অনেক প্রবলেম হচ্ছে। ঠিক আছে, আমরা অনেকে কি করছি, অনেক ইউটিউবারের কথা শুনে এআই ভয়েস ব্যবহার করছি। কিন্তু হ্যাঁ বন্ধুরা, এআই ভয়েস ব্যবহার করলে তোমাদের এখন বর্তমানে ভিউজ বেশি হতে পারে, ঠিক আছে, তোমাদের চ্যানেল মনিটাইজও হতে পারে, কিন্তু ভবিষ্যতে তোমাদের চ্যানেলের উপর মনিটাইজ হলেও ভবিষ্যতে কিন্তু ডিমনিটাইজ হয়ে যাওয়া বা চ্যানেলের উপর স্ট্রাইক পড়া, এই ধরনের ঝুঁকিগুলো কিন্তু থেকেই যায়। তাই বলছি, এর থেকে বাঁচার উপায় আমাদের জানতে হবে। তো এর থেকে বাঁচার উপায় হলো আমাদের নিজেদের ভয়েস ব্যবহার করতে হবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, যদি আমরা নিজের ভয়েস ব্যবহার করি, কার্টুনটা আমরা অটোড্রাফট এআই বা এই ধরনের টুলস থেকে যদি ব্যবহার করে বানাই, তাতে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এর নিয়ম অনুযায়ী তোমাদের দুটো জিনিস এআই থেকে নিতে পারো, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অথবা কার্টুন, কিন্তু একটা তোমাদের ক্রিয়েটিভিটি নিজের ভিতর থেকে দেখাতে হবে। ঠিক আছে, তার মানে তুমি যদি এআই থেকে ভয়েস ওভার করো, অ্যানিমেশনটা তোমাকে অ্যাডোবি সিসি মানে কম্পিউটারের অ্যাপ্লিকেশন দিয়ে করতে হবে। ঠিক আছে, তবে তিনটেই তোমরা যদি করো, যে এআই দিয়ে তিনটেই আমরা করব, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা খুব ঝুঁকিতে চলে যাওয়ার প্রচণ্ড রিস্ক। ঠিক আছে, তাই বলছি এটা থেকে বাঁচতে আমি শিখিয়ে দেবো কীভাবে তোমরা ভয়েস করবে। ঠিক আছে, নিজের মোবাইল ফোনটা ব্যবহার করে, ঠিক আছে, মাইক্রোফোন ব্যবহারও করতে পারো, ব্যবহার করলে কোয়ালিটির একটু বেটার হবে। আর যদি বলো না শুধু আমরা মোবাইলে ব্যবহার করব বা মোবাইল দিয়ে শুধু ভয়েসটা করব, তা আমি দেখিয়ে দেবো বাচ্চা থেকে বুড়ো মহিলা তোমরা ভয়েসটা কিভাবে করবে সেটাও আমরা দেখিয়ে দেবো। ঠিক আছে, তো তাই বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখবে। এবার আমাদের মনে অনেকেই আসবে, দাদা আমার তো ভয়েস ভালো না, আমার তো দাদা আমি তো পারবো না ভয়েস করতে। তো এইরকম অনেকের চিন্তাধারা আসবে। তো বন্ধুরা, আমরা যখন কার্টুন দেখি, ঠিক আছে, ভালো ভালো চ্যানেল, আমরা খেয়াল করে দেখবে গল্পের যে সিনটা হচ্ছে আমরা কিন্তু সেটা লক্ষ্য রাখি, ভয়েসে কি হচ্ছে অতটা প্রফেশনাল টাইপের খেয়াল করি না। ঠিক আছে, কিন্তু আমরা দেখি হ্যাঁ যে এটা কি বলতে চাচ্ছে, এটা আমাদের মানে ভিতরে অ্যাট্রাক্ট করে। আর আমাদের কার্টুন বেশিরভাগ শিখতে হবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কথা বলা, যেমন বাচ্চার ভয়েস, হে বন্ধুরা দেখতেই পাচ্ছ তো হে বন্ধুরা কেমন আছো, আশা করছি সবাই ভালো আছো। তো এই ধরনের ভয়েসগুলো বন্ধুরা অনেক হর চ্যানেলে ব্যবহার করে, এছাড়াও অনেক অ্যানিমেশন চ্যানেলে যেগুলোতে গল্প তৈরি করা হয়। ঠিক আছে, মানে নিত্য নতুন অ্যানিমেশন করা হয়, যেমন নদীর পাড়ে, বর্ষার দিনে ইলিশ, এই ধরনের ক্যারেক্টারে এই বাচ্চাগুলো ইউজ করে, মানে এই ধরনের গল্পে এই ভয়েসগুলো ইউজ করা হয়। যেমন ধরো, ও দাদু দাদু ওইদিকে তোমরা কোথায় যাচ্ছ, এই ধরনের। এবার বয়স করতে যেমন, আরে নাতনি তুই এভাবে কথা বলছিস কেন রে, এইভাবে। আরও বন্ধুরা একটু এডিটিংও আছে। ঠিক আছে, শুধু মুখের ভয়েস করলেই হবে না, একটু এডিটিংও করতে হবে। ঠিক আছে, এবার মহিলার গলা, বাচ্চা ছেলে আর বয়স্কর গলা তোমাদের নর্মালটা রাখতে হবে। তোমাকে সেনাপতি বলেছে, তোমাকে যেতে হবে আজকে রাজার সাথে। তো এইভাবে হচ্ছে মিডিয়াম বা সাধারণ একসাথে তোমরা 5টা ক্যারেক্টার প্লে করতে পারবে। ঠিক আছে, এই ধরনের কার্টুনে প্রধানত 3 থেকে 4 জন ডাবটা করে বা ডাবিং করে। অ্যাকচুয়ালি অ্যানিমেশনটা হয়ে যায়, তারপরে ডাবিংটা করা হয়। ঠিক আছে, বা ডাবিংটাকে করে নেওয়া হয়, তারপরে অ্যানিমেশনটা করা হয়। তো আমরা আজকে শিখবো আগে ডাবিংটা করে নেব, যাতে করে আমরা তো মোবাইল দিয়ে অ্যানিমেশন বানাচ্ছি, তো আমরা খুব সহজে ওই ডাবিংটা বা ভয়েসটা কানে শুনে আমরা অ্যানিমেশনটা তৈরি করতে পারি। ঠিক আছে, তো এই ভিডিওতে আমি আজকে 3-4টে ধরনের ভয়েস ওভার করে দেখাবো, আর এর পরের ভিডিওতে আমি সাউন্ড ইফেক্ট লাগানো শেখাবো। মেন ক্যামেরা অ্যাঙ্গেল যেমন সেটিং করলে কার্টুনটা দারুণ লাগে দেখতে, তেমনই তুমি যতই ভয়েস ভালো করো না কেন, তুমি যদি প্রপার টাইপের সাউন্ড ইফেক্ট না দাও, তোমার চ্যানেলটা কিছুতেই মানে দর্শকের মনে ধরবে না। আর মনে ধরার জন্য তোমাদের অবশ্যই সাউন্ড ইফেক্টটা ব্যবহার করতে হবে, মানুষ কানে শুনবে তবেই তো তোমার লাইক করবে। ঠিক আছে, তো চলো বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এটা আমার হাতে আছে রুমাল, আর এটা আছে একটা ফোনের কাভার। ঠিক আছে, তো আমি, তোমরা ধরো সাপোজ এটাই তোমাদের মোবাইল বা ফোন। ঠিক আছে, তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কি করবে। এই রুমালটা নেবে, মোবাইলটাতে এইভাবে হালকা করে এক লেয়ার জড়াবে, এইভাবে ফোনটা ধরবে, এবার এইভাবে তোমরা ভয়েসটা করবে। ঠিক আছে, তো আমি বলছি একটা স্ক্রিপ্ট, বর্ষার দিনে দাদুর বাড়িতে। তো তোমরা শোনো। ধুর, গলাটা কি করবে আগে দেখে নাও, মানে মুখটাকে ঠিক এই টাইপের জড়ো করবে, আর যেমন আদর করা হয়, ও ভাই, এই টাইপের যে আদর করা হয় এইগুলো তোমরা ব্যবহার করবে। শোনো, ধুর আর ভালো লাগছে না, বর্ষার দিনে দাদু পাঠালো দাদুর বাড়িতে। তো বন্ধুরা এটা ভুল হয়ে গেছে, তো আমি আবার বলছি,
ধুর, এই বর্ষার দিন আর ভালো লাগে না, কারেন্টও নেই, কি করি? তো এই ধরনের ভয়েস তোমরা ওখানে অনেকে বলছে দাদা না হচ্ছে না, হচ্ছে বন্ধুরা। এই টাইপের ভয়েস তোমরা এখানে রেকর্ড করে নেবে। আর দ্বিতীয়ত তোমরা অ্যাপ্লিকেশনে গিয়ে পিচ একটুখানি বাড়িয়ে দেবে, তাহলেই দেখবে একদম প্রপার টাইপের বাচ্চাদের মতো চলে এসেছে। ঠিক আছে, এবার আমি বয়স্কদের শেখাবো। যারা বুঝতে পারছো না আমি আরও একবার ভালো করে বলে দিচ্ছি। এবার বয়স্কদের আমরা বুকের ভিতর থেকে আওয়াজটা নিয়ে আসবো। না কাশলে তো বয়স্ক লাগবে না, তো একটু কেসে কেসে বলতে হবে। ওরে নাতনি, তুই কি করছিস এই ঝড় বৃষ্টির দিনে? ওইদিকে যাস না, এখন এই অন্ধকারে সাপ খোপ বেরোবে। তো এই ধরনের বয়স্কদের ব্যবহার করতে পারবে। তো একটু বন্ধুরা এডিটিংও করতে হবে। ঠিক আছে, আমি আজকে এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদের শেখাবো কীভাবে ভয়েস নেবে। আর লেডিস ভয়েসটা তোমরা অ্যাপ্লিকেশন থেকে করবে, সেগুলো আমি নেক্সট ভিডিওতে বলে দিচ্ছি। কিন্তু এইটাতে আমরা এই দুটোকে মাস্টার করব। তো 1 নাম্বার পয়েন্ট আমি এটা রাখে দিই। 1 নাম্বার পয়েন্ট, আমরা যখন বাচ্চাদের গলা আওয়াজ করব তখন নরম, একদম আদরের, মানে বাচ্চা বুঝতে পারছো সবসময় ভয়ঙ্কর হয়, বাচ্চা হবে নরম তুলতুলে। ঠিক আছে, পরিষ্কারভাবে বলবে, তাহলেই তোমাদের আশা করি হয়ে যাবে। ঠিক আছে, তো এই ভিডিওটা অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর তোমাদের বন্ধুদের শেয়ার করবে যারা